শ্রী রাধে। নিতাই গুরু হরি বল। এটা হলো শ্রী শ্রী কিশোরী মোহনজিওর মন্দির। আমাদের শ্রী শ্রী লোকনাথ গোস্বামীপাদ এই স্থানে ভজন করিতেন, তাহার গুফা অবস্থিত। হ্যাঁ, তথায় ভজনকালে আমাদের কিশোরীজিও সামনে আছে কিশোরী কুণ্ড, তথা হইতে আমাদের কিশোরীজিওকে প্রকট করিয়াছেন। কিশোরীজি স্বয়ং লোকনাথ গোস্বামীপাদকে দিয়েছেন, সেজন্য লোকনাথ গোস্বামীর প্রাণধন শ্রী শ্রী राधा किशोरी जी। बाबा बाबा का गुफा में कैसे जाएगा? भीतर नहीं जा सकेगा। लोकनाथ गोस्वामी पाद भजन करतें সেই গুফা স্থানে অবস্থিত। এই গুফাতে তিনি ভজন করিতেন। তাহার ভজনের প্রভাবে এই স্থান হইতে শ্রী শ্রী কিশোরীজিও স্বয়ং এসে তাহাকে সেই শ্রী বিগ্রহ প্রদান করিয়াছিলেন কুণ্ড হইতে আনয়ন করিয়া। এই যে তাহার গুফা, অতীব তাহার ভজনস্থলী, এই যে তাহার ভজনস্থলী শ্রী শ্রী লোকনাথ গোস্বামী পাদ কি, শ্রী শ্রী কিশোরীজির ভজনস্থলী কি, এই যে তাহার ভজনস্থলী গুফা। জয় শ্রী রাধে। আমি একটু ভজন করি, ভজন তো হচ্ছে না, একটু বসি স্থানে। জয় শ্রী রাধে শ্যাম বানাবো, সেই জন্য এই স্থানে আমাদের সেই রাধারানীকে এই স্থানে এনে তখন সেই বৃষভানু মহারাজ, সেই নন্দ বাবা, সমস্ত গোয়ালবালগণ, সখীগণ সকলে স্থানে এসে পূর্ণমাসী দেবীর মাধ্যমে দুধ, দহি, ঘি, মধু, শর্করা ইত্যাদি দিয়ে অভিষেক করে রাধারানীকে রাজরাজেশ্বরী পদে নিযুক্ত করিয়াছেন। সেই জন্য এই স্থানে সেই রাধারানীর, আর এই যে এটার নাম হলো উমরাও গ্রাম, এই স্থানে এটা হলো কিশোরী কুণ্ড। এই কিশোরী কুণ্ডের তটে এই আমাদের লোকনাথ গোস্বামী পাদ এই গুফাতে ভজন করতেন। যখন ভজন করতেন তাহার প্রেমে বশীভূত হইয়া রাধারানী স্বয়ং এই কিশোরী কুণ্ড হইতে কিশোরীজিকে প্রকট করে আমাদের লোকনাথ গোস্বামী পাদের হাতে তুলে দেন সেবা পূজার জন্য। সেই জন্য এই কুণ্ডটা বিশেষ প্রসিদ্ধ এবং এই স্থানে মহিমা বিরাট। লোকনাথ গোস্বামী কিন্তু সদা বক্ষস্থলে একটি সিংহাসন বানিয়ে সেই স্থানে কিশোরীজিকে নিয়ে তিনি ঘুরে বেড়াতেন। গ্রামবাসীগণ বললেন, এই যে গ্রাম বসতি, গ্রামবাসীগণ বললেন যে বাবা কিশোরীজির জন্য একটা মন্দির বানিয়ে দেই। তাহারা বললেন না, মন্দির আমার হৃদয় মন্দির, এই স্থানে ঠাকুর থাকবে। সেই জন্য তিনি এইখানে করে নিয়ে বক্ষস্থলী নিয়ে কিশোরীজিকে ঘুরে বেড়াতেন। অতঃপর স্থান থেকে চলে যায় রাধাকুণ্ডে। রাধাকুণ্ড গিয়ে সেই স্থানে যে এখনো আছে রে, আমাদের যে স্থানে বসে লোকনাথ গোস্বামী পাদ ভজন করেছিলেন সেই স্থানে কিশোরীজির মন্দির আছে, তাহার নাম হলো শ্রী শ্রী রাধা বিনোদ জিউ। হ্যাঁ, লোকনাথ গোস্বামীর প্রাণধন। তথা হইতে তিনি চলে যান বৃন্দাবনে। সেই স্থানে তিনি বৃক্ষ নিচে যে স্থানে বসিয়া ভজন করেছিলেন সেই স্থানে সেই আমাদের রাধা বিনোদ মন্দির রাধাকুণ্ডে এবং এই স্থানে অবস্থিত। এই লোকনাথ গোস্বামী পাদের সেবিত বিগ্রহ শ্রী শ্রী রাধা বিনোদ জিউ এবং রাধারানীকে যে রাজরাজেশ্বরী বানিয়েছিলেন সেটা হলো এই স্থান, এবং এই স্থানে কিশোরীজিকে প্রাপ্ত হয়েছিলেন যাহার নাম হলো শ্রী শ্রী রাধা বিনোদ জিউ। রাধা রানী কি জয়, রাধা বিনোদ জিউ কি জয়।